বিধানসভার অধিবেশনের দিকে নজর রাখবো, যেখানে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন বাংলাকে ভাগ করার জন্য চক্রান্ত চলছে। এক একজন এক এক রকম প্রস্তাব করছে। কেউ বলছে কোচবিহার আলাদা করো, কেউ বলছে মালদা মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য করো। কেন বঞ্চিত জানতে চায় বাংলা, এই নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদরা। বিজেপি সরকার আসার পর থেকে সমস্ত বন্ধ করে দিয়েছে। বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আজকে কি বলেছেন মুখ্যমন্ত্রী এবং কোন প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন তিনি? দেখো, প্রথমত বলি যে এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং প্রায় ৮ ঘন্টা হয়ে গেল মুখ্যমন্ত্রী আজকে বক্তব্য রাখছেন। মূলত যে বিষয়গুলো সামনে উঠে এসেছে, যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলেন, সেটা হচ্ছে ভারত ভুটান জল কমিশন। এবং আজকে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যে ইতিমধ্যে উত্তরবঙ্গকে বাঁচানোর জন্য ভারত ভুটান একটি জল কমিশন গঠন করতে হবে, নদী কমিশন গঠন করতে হবে। এবং এই প্রস্তাবের পক্ষে মুখ্যমন্ত্রী বলতে গিয়ে তিনি কিন্তু একাধিক ঘটনা তার বক্তব্যে উঠে এসেছে। মূলত তিনি যেটা অভিযোগ করেছেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি ভারত ভুটানের জল কমিশন গঠনের প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছেন এবং এখান থেকে একটি টিম পাঠানো হবে যারা গিয়ে কেন্দ্রীয় সেচ মন্ত্রীর সঙ্গে কথা বলে ফের এই দাবিতে সরব হবে। মুখ্যমন্ত্রী আজকে বারবার তার বক্তব্যে তুলে ধরেছেন যে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। তিনি বলেন যে কখনো কোনো সাংসদ, কখনো কোনো মন্ত্রী, কখনো কোনো বিধায়ক বাংলাকে ভাগ করার নানা রকমের প্রস্তাব তাদের গলায় শোনা যাচ্ছে। তিনি প্রস্তাব দেন যে দরকার হলে যারা যারা বাংলাকে ভাগ করতে চান, বিধানসভা এই নিয়ে আলোচনা হোক, ভোটাভুটি হোক, এবং কারা বাংলাকে ভাগ করতে চাইছেন সেটাকে সরাসরি চিহ্নিত করা হোক। কারণ কোনোভাবেই বাংলাকে ভাগ করতে দেওয়া হবে না। যারা ভাগের কথা বলছেন তাদেরকে মানুষের সামনে চিহ্নিত করতে হবে। মুখ্যমন্ত্রী আজকে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলেছেন যে নীতি আয়োগ কমিটির বৈঠকে মাত্র তাকে 5 মিনিট বলতে দেওয়া হয়েছিল, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা তারা কিন্তু অনেকক্ষণ ধরে ওখানে বক্তব্য রাখার সুযোগ পান। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী বলেন যে তিনি খুশি। তিনি ওই বৈঠকে স্পষ্ট করে জানিয়ে আসতে পেরেছেন যে রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার, অবিজেপি সরকার যেখানে চলছে সেখানে রাজ্যগুলোকে বঞ্চনা করা হচ্ছে। তিনি ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেন না, এই কথা তিনি ওই বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে আসতে পেরেছেন। মুখ্যমন্ত্রীর দাবি যে সমস্ত রাজ্যের হয়ে তিনি কিন্তু বৈঠকে এই দাবিতে সরব হয়েছেন যে বিজেপি শাসিত রাজ্য ছাড়া অন্য রাজ্যগুলোর দিকে এই কেন্দ্রীয় সরকার ঘুরেও তাকায় না। ফলে মুখ্যমন্ত্রীর ভাষণে আজকে স্পষ্ট হয়েছে যে একদিকে রাজ্যকে বঞ্চনা করার যে কথা তিনি বারবার বলেন, সেটা তিনি নীতি আয়োগ কমিটির বৈঠকেও এই নিয়ে সোচ্চার হয়েছেন এবং আজকেও তাই নিয়ে মুখ খুললেন। দ্বিতীয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে কখনো লোকসভায়, কখনো বিধানসভার কোনো বিধায়ক তারা বাংলাকে নানা রকম ভাবে ভাগ করে বা নানা ধরনের প্রসঙ্গ সামনে আনছেন। কেউ বলছেন মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ডের একটা অংশ নিয়ে আলাদা রাজ্য গঠন করা হোক। কখনো বলা হচ্ছে যে উত্তরবঙ্গের অংশকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া হোক। কেউ বা এই প্রস্তাব দিচ্ছেন যে ঝাড়খণ্ড এবং অন্যান্য রাজ্য নিয়ে আলাদা একটি রাজ্য গঠন করা হোক। মুখ্যমন্ত্রী কিন্তু আজকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাকে ভাগ করার যে চক্রান্ত তৈরি হয়েছে বিজেপির তরফে, সেটা কিন্তু পথে নেমে, রাস্তায় নেমে এবং সব রকম ভাবে সেটাকে রোখা হবে এবং এই বিষয়টা কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। বিধানসভায় এই নিয়ে কোনো আলোচনা হবে কিনা সেই বিষয়টা অবশ্য অধ্যক্ষ জানাবেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন তিনি চান বিধানসভায় আলোচনা হোক। অর্থাৎ একাধিক বিষয়ে আজ সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ উজ্জ্বল।